এক দেশে ছিল এক ছোট্ট গ্রাম, নাম তার সোনাপুর। সেই গ্রামের শেষে দাঁড়িয়ে ছিল এক বিশাল পুরনো বটগাছ। দিনের বেলায় গাছটি দেখতে শান্ত হলেও সন্ধ্যা নামলেই নাকি তার রূপ বদলে যেত। ওরে বাপু, ওই বটতলায় আর যাওয়া যাবে না। ঠিক বলেছিস, যা সব অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে আজকাল। প্রতি রাতে কে যেন ওখানে বসে কাঁদে। ওটা নিশ্চয়ই কোনো দুঃখী ভূত। গ্রামের দুই সাহসী ছেলে মেয়ে রাজু আর রিনা সব কথা শুনছিল। রিনা, আমাদের দেখতে হবে আসলে ওখানে কি হচ্ছে। ভয়ের কিছু নেই। কিন্তু ভাইয়া, যদি সত্যি ভূত হয়? সেদিন ছিল পূর্ণিমা রাত। চাঁদের আলোয় বটগাছটাকে অদ্ভুত দেখাচ্ছিল। সবার চোখ এড়িয়ে রাজু আর রিনা টর্চ হাতে বেরিয়ে পড়ল। আমরা এসে গেছি। চুপ করো, শব্দ শুনছো? হুম হুম ভাইয়া, সত্যিই কেউ কাঁদছে। চল বাড়ি যাই। দাঁড়াও রিনা, দেখি তো কে ওখানে। ওই দেখো, গাছের ডালে ওটা কি জ্বলছে? আমার আমার কে ওখানে? তুমি কাঁদছো কেন? আমরা তোমার বন্ধু। রিনা, টর্চটা ধরো, আমি ওপরে গিয়ে দেখছি। রাজু সাহস করে গাছের ঝুড়ির ধরে উপরে উঠতে লাগলো। সাবধানে ভাইয়া, পড়ে যেও না। ডালে বসেছিল এক ছোট্ট ভূতের ছানা। দেখতে মোটেও ভয়ের নয়, বরং খুব মায়াবী। তুমি তো একটা ছোট্ট ছানা, তুমি কাঁদছিলে কেন? আমার আমার জিনিসটা আটকে গেছে। ও তোমার ঘুড়ি? ওটা আমার সবচেয়ে প্রিয় ঘুড়ি। আমি নামাতে পারছিলাম না। এই ব্যাপার, তুমি কেঁদো না, আমি এক্ষুনি নামিয়ে দিচ্ছি। রাজু খুব সাবধানে কাঁটা এড়িয়ে হাত বাড়ালো। ভাইয়া, পেয়েছি। এই নাও তোমার ঘুড়ি। আর কখনো কাঁদবে না কিন্তু। ইয়ে! ধন্যবাদ বন্ধু, তুমি খুব ভালো। ঘুড়ি পেয়ে ছোট্ট ভূতের ছানা মহা খুশি। সে রাজুকে টাটা দিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। পরদিন সকালে সূর্যের আলোয় বটগাছটাকে আর মোটেও ভয়ের মনে হলো না। গ্রামের কেউ জানলো না, কিন্তু রাজু আর রিনা জানতো ওটা কোনো ভয়ের ভূত ছিল না। অজানা জিনিসকে ভয় পেতে নেই, সাহস আর ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। গল্পটি ভালো লাগলে টুনঘুরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।